ও, আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে। দেখুন, আজকে আমি আপনাদের খাবো একটা স্ন্যাক্স আইটেম, খুব সহজে এবং খুব কম জিনিস দেওয়া লাগবে এই স্ন্যাক্স আইটেমটা করতে গিয়ে। আগে বলে দিই, সুপ্রভাত। আমি অন্তরা। আমার পাশে থাকার জন্য এবং অনেক ভালোবাসা দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সব বন্ধুদের। আচ্ছা, প্রথমে নিয়েছি কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি ব্রেড। এখানে আছে একটু চিকেন পেস্ট করা, সঙ্গে দুটো পাকা কাঁচা লঙ্কা, আদা রসুন আর এক টুকরো পেঁয়াজ দিয়ে এটা পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আছে টুকরো করা ডিম সেদ্ধ, তার মধ্যে একটু গোলমরিচ আর নুন দিয়ে রেখে দিয়েছি। আর আছে রিফাইন অয়েল আর নুন। এই দিয়ে আমার আজকে স্ন্যাক্স আইটেম হয়ে যাবে। দেখুন, আপনাদেরও ভালো লাগবে, করে খাবেন, খুব ভালো লাগবে। এই পাউরুটির ধারগুলো আমি কেটে রেখে দিলাম। এগুলো দিয়ে আমার ব্রেড ক্রাম্ব হবে। ফেলবো না কোনো জিনিস, সব জিনিস ইউজ করে দেবো। কেটে নিই, একদম সুন্দর করে ধারগুলো কেটে নিচ্ছি। সব মুছে মাছে নিয়ে নেবো, কিচ্ছু ফেলবো না। ব্যাস, এগুলোকে নিয়ে এবারে মাইক্রোওভেনে 3 থেকে 4 মিনিট দিয়ে দেবো। হতে থাক। আর ওটা ওখানে হোক, আর আমি এখানে এই পেস্টটাকে একটু তেলের মধ্যে নেড়ে নেব, যাতে এই পেঁয়াজ রসুন আদা এই গন্ধটা চলে যায়, আর চিকেনটাও যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। কাঁচা চিকেন তো একটু ভাজা ভাজা হয়ে যায়, যেন একটু ভেজে নিই। আমার হয়ে গেছে। এবারে আমি দেখি যে কিরম হলো। একদম সুন্দর। এরপরে যখন মিক্সিতে ঘুরিয়ে নেবো না, সুন্দর হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। দেখেছেন, কোনো জিনিস ফেললাম না কিন্তু। হয়ে গেছে। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে একটা ডিম আমি গুলে রেখে দিয়েছি। এইবারে আমি এই একটা ডিমের টুকরো নেবো। এই বাঁ হাতে নিলাম, আমার দুটো হাতই পরিষ্কার। এই বাঁ হাতে নিলাম, নিয়ে এই যে পুরটা করেছি, এই পুরটা আমি এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম। পুরটা দিয়ে আমি ডিমটাকে কভার করে দিলাম। পুরটা আমি চিকেনেরই করেছি, যাতে খেতে খুব ভালো লাগে। আর চিকেন মানেই তো সবাই একদম ভালোবেসে খাবে, ওই জন্য চিকেনেরটাই করেছি। এইবারে একটা ব্রেড নিলাম, নিয়ে যত বরের উপর রাগ আছে সেটাকে এরম ভাবে চিপে দেবেন একেবারে, যতটা রাগ আছে। দেখুন, আমার এত বেশি রাগ আছে যে আমার খুলে যাচ্ছে। এই যে এই একটা দিলাম, আর একটা নেব। কালকেই আসলে রাত্রে ঝগড়া হয়েছে, তো ওই জন্য আজকে রাগটা দেখাতে পারলাম। এই যে এবারে এই ব্রেডটা দিয়ে এরকম ভাবে কভার করে দেবো। এই আমার একটা হয়ে গেল। আর একটা করে দিই, দেখে নিই। এই ডিম নিলাম, এই পুরটা নিলাম, নিয়ে ডিমটাকে পুরো পুরের মধ্যে ভরে দিলাম। দেখুন, ডিমটা দেখাই যাচ্ছে না। এইবারে সেই একই রকম, আর বরের মাথা খাবো না, এবারে এমনি চিপছি জলটাকে। আর আরেকটা করে নিই। হ্যাঁ, এই যে দুটো নিয়ে এইবারে পুরো পুরটাকে ঢেকে দিলাম। কিচ্ছু নয়, সবই বাড়িতে আছে। দেখুন, চিকেন মোটামুটি সবারই বাড়িতে থাকে, আর ডিম তো থাকেই সবার। আর ব্রেড এখন প্রত্যেকের বাড়িতেই থাকে, এবং প্রত্যেকেই মোটামুটি সকালে ব্রেকফাস্টে ব্রেড নেয়। এইবারে আমি এই ডিমের গোলাটার মধ্যে এইটাকে ডুবিয়ে একটু ঘুরিয়ে নেবো। আর তারপরে এই ব্রেড ক্রাম্বের, যেরকম আমরা সমুদ্রে বালিতে গড়াগড়ি খাই, সেরকম ভাবে এটাকেও একটু গড়াগড়ি করিয়ে দেবো। গড়িয়ে যাক এটা। এই যে গড়িয়ে গেল। এইবারে আমি এটাকে তেলে ছেড়ে দেবো। আর একটা দেখাই। এই যে ডিমের গোলায় দিয়ে দিলাম, গায়ে
ডিমের গোলা পরিয়ে দিয়ে, জামা পরিয়ে দিয়ে এবারে পুরো ব্রেড ক্রাম্বটাকে ওর উপরে লাগিয়ে দিলাম। দেখুন, এবার এটাকে এখানে ভাজতে দিয়ে দিলাম। ভাজুক। আপনাদের আর একটা জিনিস দেখাই। এই জিনিসটা কোনোদিন আপনারা দেখেছেন, খেয়েছেন কি? আমি তো এই প্রথম খাবো, আর প্রথমই দেখলাম। কালকে বাজার গিয়েছিলাম, একটা মাসি আমাকে বললো এটা যুক্ত ফল বলে, শাক বলে, একটু তিতকুটে হয়, ওই আলু বেগুন দিয়ে রান্না করতে বললো। আর এটা বলছে ডায়াবেটিস যাদের আছে তাদের পক্ষে খুব ভালো। আপনারা খেয়েছেন কিনা কোনোদিন জানাবেন তো। আমি তো এই প্রথম খাবো, দেখি আজকে করে দেখবো কিরকম হয়। দেখুন, দেখতে অনেকটা এইরকম, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকে বলে এটাকে নাকি যুক্ত ফল বলে। ডান্ডিটা নেবো না, শুধুমাত্র এই ফলটা নিয়ে নেবো। আলু বেগুন দিয়ে তৈরি করলে নাকি খুব ভালো হয় খেতে, আজকে করব। এই যে আমার হয়ে গেছে ভাজা। এটাকে এয়ার ফ্রায়ারেও করতে পারেন যারা যারা ডায়েটে থাকেন। আমি তেলে ভাজলাম। এই যে কেমন হয়েছে বলবেন। খেতে না দুর্দান্ত হয়, কিন্তু আমি আগেও একদিন করেছিলাম বলে সাহস করে আপনাদের সামনে দেখাতে পারলাম। খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। টাটা।